আপনার কি এমন হয় কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করতে করতে আপনি হারিয়ে যাচ্ছেন, কিংবা কোনো সিদ্ধান্ত নিতে আপনার ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাচ্ছে, আপনাকে ভাবতে হচ্ছে? এটা যদি হয় তাহলে হয়তো আপনি ওভার থিঙ্কিংয়ে ভুগছেন। আর আজকের এই ভিডিওটা আপনার জন্য হবে। আজকের এই ভিডিওতে আমি জানাবো ওভার থিঙ্কিং কেন হয়, এর থেকে মুক্তির সহজ রাস্তা। নমস্কার, আমি নির্ণয় পাল, থট ম্যানেজমেন্ট এক্সপার্ট, লাইভ অ্যানালাইজার, মিউজিক থেরাপিস্ট। আমি একটা সময় ওভার থিঙ্কিংয়ে ভুগেছি, সেটাও দীর্ঘ সময় ধরে। এই ওভার থিঙ্কিং প্রবলেম থেকে আমি একটা সময় ডিপ্রেশনে চলে গেছিলাম, এবং সেটা ডিপ ডিপ্রেশনে। আজ আমি বলবো আমি কিভাবে এই প্রবলেম থেকে মুক্তি পেয়েছিলাম। প্রথমে বলবো ওভার থিঙ্কিং কি। ওভার থিঙ্কিং হলো একটি মানসিক অবস্থা যেখানে আমরা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করি, এবং সেই চিন্তা আমাদের কর্মক্ষমতা কমিয়ে দেয়, মনোযোগ নষ্ট করে, এমনকি মানসিক চাপ বাড়ায়। কেন আমরা ওভার থিঙ্কিং করি? সিদ্ধান্ত নেওয়ার ভয়। এমন কোনো সিদ্ধান্ত যেটা নিতে আমরা ভয় পাই। নাম্বার 2, ভবিষ্যতের অনিশ্চয়তার জন্য। কারণ আমি দেখেছি যারা ওভার থিঙ্কিংয়ে ভোগেন তাদের বর্তমানের থেকে ভবিষ্যতের চিন্তা বেশি। নাম্বার 3, অতীতের ভুল থেকে শিক্ষা নিতে গিয়ে অতিরিক্ত মনোযোগ। ওভার থিঙ্কিং শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবেও ক্ষতি করে। যেমন ধরুন, এটা স্ট্রেস বাড়ায়, ঘুম নষ্ট করে, গভীর ডিপ্রেশন তৈরি করে, আর আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয়। এবার বলবো আমি কিভাবে এই ওভার থিঙ্কিং থেকে মুক্তি পেয়েছিলাম। ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসার কিছু সহজ টিপস দিলাম, মেনে দেখুন। নাম্বার 1, চিন্তাকে লিখে ফেলুন। মাথার ভেতরে যত রকমের চিন্তা ঘুরছে সেই চিন্তাগুলোকে একটা কাগজে লিপিবদ্ধ করুন। আর লিখলেই আপনি আপনার মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। এটা একটা প্রসেস, এটা প্রক্রিয়া। নাম্বার 2, নিজেকে জিজ্ঞেস করুন, আমি যে চিন্তা করছি সেটা কি আমার নিয়ন্ত্রণে আছে? যদি উত্তর হয় না, তাহলে সে বিষয়ে চিন্তা করে সময় নষ্ট করবেন না। নাম্বার 3, 5-5-5 এই রুলস ব্যবহার করুন। নিজেকে জিজ্ঞেস করুন, 5 দিন পর এই চিন্তাটা কি খুব গুরুত্বপূর্ণ থাকবে? 5 মাস পর থাকবে? 5 বছর পরে? বেশিরভাগ ক্ষেত্রে উত্তর হবে না। নাম্বার 4, কাজ শুরু করুন। নিখুঁত হওয়ার অপেক্ষা করবেন না। ওভার থিঙ্কিং কাজকে আটকে দেয়। ছোট একটি পদক্ষেপ নিন, তারপর পরেরটা। নাম্বার 5, বর্তমানে ফিরে আসুন। চারপাশে 5টি জিনিস দেখুন, 4টি জিনিস স্পর্শ করুন, 3টি শব্দ শুনুন, অনুধাবন করুন, উপভোগ করুন। এতে মন বর্তমানে ফিরে আসবে।
ওভার থিঙ্কিংয়ের বিগেস্ট প্রবলেম, ওভার থিঙ্কিং অতীতে ঘুরে বেড়ায়। নাম্বার 6, মনের সব কথা বিশ্বাস করবেন না। মনে যা আসে সব সত্য নয়। চিন্তা একটি ঘটনা, বাস্তব নয়। নাম্বার 7, সময় বেঁধে চিন্তা করুন। দিনে 10 মিনিট চিন্তার সময় নির্ধারণ করুন। বাকি সময় যদি কোনো চিন্তা আসে তাহলে বলুন, এই চিন্তাটা আমি নির্ধারিত সময় করব। এটাও একটা প্রসেস, একটা প্রক্রিয়া। নাম্বার 8, ঘুম। শরীরের যত্ন নিন, পর্যাপ্ত ঘুম ওভার থিঙ্কিং অনেক কমিয়ে দেয়। ভালো করে ঘুম, হাঁটা, পর্যাপ্ত জল পান করা ওভার থিঙ্কিং থেকে মুক্তি দেয়। নাম্বার 9, ডিপ ব্রিদিং প্র্যাকটিস করুন, ওভার থিঙ্কিং থেকে মুক্তি পেয়ে যাবেন। যখনই কোনো ওভার থিঙ্কিং হবে সঙ্গে সঙ্গে খুব জোরে জোরে শ্বাস নিন 5 বার, তারপর চুপ করে বসে যান। নাম্বার 10, যখনই ওভার থিঙ্কিং হবে ছুটে বাথরুমে চলে যান। খুব জোরে জোরে চোখে জলের ঝাপটা দিন, তারপরে কোনো শান্ত জায়গায় কিছুক্ষণ বসে পড়ুন। এটাও একটা প্রক্রিয়া, একটা প্রসেস। দেখবেন আস্তে আস্তে ওভার থিঙ্কিং থেকে আপনি মুক্তি পেয়ে যাচ্ছেন। এবার শেষ করার পালা। সমস্যা নিয়ে বারবার চিন্তা করলে সমাধান আসে না। সমাধানের দিকে ছোট পদক্ষেপ নিলে চিন্তা কমে যায়। মনে রাখবেন, চিন্তা করা ভালো, তবে অতিরিক্ত চিন্তা নয়। ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে এসে এটি সুখী এবং সৃজনশীল জীবন কাটানো সম্ভব যদি আপনি চান। নিজেকে সময় দিন, নিজের মনে যত্ন নিন। আর এই ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবের মধ্যে, কারণ অনেকেই এই ওভার থিঙ্কিং প্রবলেমে ভুগছে। তাদেরকেও আপনি এই ভিডিওটা দেখিয়ে সাহায্য করতে পারবেন। আমার ইউটিউব চ্যানেল মননে নির্ণয় সাবস্ক্রাইব করুন, আমাকে ফলো করুন ফেসবুকে। নমস্কার।